টেবিলের এক পাশে চা বানাচ্ছেন দোকানি, অপর পাশে অনেকগুলো বই রাখা। প্রথম দেখায় অনেকেই প্রশ্ন করতে পারেন, চায়ের দোকানে বই কেন? দোকানের ভেতরে তাকালেই পাওয়া যাবে এর উত্তর। চায়ের কাপে চুমুক দিতে দিতে বেশ আগ্রহ নিয়ে কেউ পড়ছেন বই, কেউ বা খবরের কাগজ। চা বিক্রির টাকায় বই কিনে নিজ দোকানেই পাঠাগার করেছেন হারুন মিয়া। শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলা এবং চা খেতে আসা গ্রাহকরা যেন বই পড়ে সময় কাটাতে পারেন, সেজন্যই এই উদ্যোগ। এখান থেকে বই বাড়িতে নিয়েও পড়তে পারেন গ্রাহকরা। 2023 সালের এপ্রিলে শতাধিক বই নিয়ে যাত্রা শুরু করা হারুন পাঠাগারে এখন বইয়ের সংখ্যা হাজারেরও বেশি। চায়ের দোকানে আড্ডা হচ্ছে বাংলাদেশের অতি পরিচিত একটা দৃশ্য। তো হারুন ভাই এখানে যারা চা খেতে আসে তাদের হাতে বই তুলে দিয়েছেন। আমরা কলেজ ছুটির পরে দেখা যায় যে এখানে দাঁড়ায় বান্ধবীরা আড্ডা দেয়, তো আমরা এই টাইমটা এখানে আইসা কিছু গল্পের বই পড়তে পারি, আবার আমরা গল্পের বই বাসায় নিয়েও পড়তে পারি। মোবাইল ইন্টারনেটের যুগে আমরা বেশিরভাগ সময়টাই মোবাইল অপচয় করি, কিন্তু এখানে হারুন ভাই এখানে আসলে দেখা যায় কি যে আমরা যারাই আসি উনি আমাদের হাতে বই ধরিয়ে দেয়, যে বলেন ওই সময়টা কাজে লাগাও, একটা চা খাও সাথে বই পড়ো। অন্যের একটি ভাতের হোটেলের বারান্দায় হারুনের চায়ের দোকান। সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত ও বিকেল থেকে সন্ধ্যার আগ পর্যন্ত হোটেলটিতে ভিড় কম থাকে। হোটেল মালিকের অনুমতি নিয়ে ওই সময়টাতে চা প্রেমী ও পাঠকদের বই ও পত্রিকা পড়ার ব্যবস্থা করেছেন হারুন। আমরা এখানে আসি, এটা আসলে একটা ভিন্নধর্মী উদ্যোগ। চা খাওয়ার পাশাপাশি বই, এটা বাংলাদেশে আমি মনে করি সারা বাংলাদেশে একটা অন্যরকম দৃষ্টান্ত। ডেকে নেই কিন্তু চা খাওয়ান এবং পাশাপাশি এটাই বলে দেন যে মোবাইলটা রেখে একটু বই পড়েন। এখন এটা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। সংসারের অভাবের কারণে প্রাথমিকের গণ্ডি পেরোনোর পর স্কুল ছেড়ে চায়ের দোকানে যেতে হয় হারুনকে, কিন্তু পড়াশোনার প্রতি প্রবল আগ্রহ ছিল তার। এক পর্যায়ে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে স্কুলে ভর্তি হন। সকাল থেকে রাত পর্যন্ত চা দোকান চালিয়ে বাড়িতে রাত জেগে পড়াশোনা করেছেন হারুন। নিজ প্রচেষ্টায় করেছেন এসএসসি ও এইচএসসি পাস। বই পড়ার নেশা থেকেই স্থানীয় বইমেলা, লাইব্রেরি, ফুটপাত ও অনলাইন থেকে বই কিনতেন হারুন। পরে সেই বইগুলো নিয়েই চালু করেন পাঠাগার। আমার লক্ষ্য এবং স্বপ্ন হচ্ছে আমার পাঠাগারটা একদিন সমৃদ্ধ হবে এবং এই তথ্য প্রযুক্তিতে আসক্ত হয়ে যাওয়া এই তরুণ প্রজন্মকে যাতে বইমুক্তি করা যায় সেই লক্ষ্যে কাজ করা। পাঠাগারে বই পড়তে আসে বা বই নিতে আসে তাদের জন্য আমার এই হারুন টি হাউজের বা পক্ষ থেকে আমাদের পাঠাগারের পক্ষ থেকে চা একদম ফ্রি। এই হারুনের এই মহতি উদ্যোগকে আমরা স্বাগত জানাই। পাশাপাশি আমরা যারা শিক্ষক আছি আমরা এখানে আসি মূলত হারুনের এই কাজটাকে অ্যাপ্রিসিয়েট করার জন্য। হারুন যেন বই পড়ে, অন্যকে বই পড়ার সুযোগ দেয়, সে যেন একজন বিখ্যাত মানুষ হয়, একদিন স্মরণ রাখার মতো মানুষ হয়, অনুসরণীয় ব্যক্তিত্ব হয়, এটা আমরা সবসময় কামনা করি। চা দোকানি হারুন ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের সতীশা গ্রামের বাসিন্দা। 6 ভাই বোনের সংসারে তিনি পঞ্চম। চা বিক্রেতা হারুন মনে করেন, তরুণদের মোবাইল আসক্তি থেকে দূরে সরাতে বই পড়ার বিকল্প নেই। সেজন্যই এমন উদ্যোগ নিয়েছেন তিনি। তার প্রত্যাশা, দেশের সর্বত্রই ছড়িয়ে যাবে এমন উদ্যোগ। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।